গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে ঈশ্বরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহলে হাদিস জামাতের ভিতরে, আহলে হাদিস সমাজের ভিতরে যেই গণতন্ত্র হারাম, যেই গণতন্ত্র মানবতা ধ্বংসকারী, গণতন্ত্র কি মানবতা ধ্বংসকারী, অশান্তি সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র। গণতন্ত্র মানবতা ধ্বংসকারী, মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। স্বামী আর স্ত্রী লড়াই করবে আর বলবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমার স্ত্রীর সাথে আমার মারামারি। আমার বেটা যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুমি বাপ হয়েছো, বাপ হয়ে থাকো, তোমার এখানে কি কাজ? বিরাট জটিল ব্যাপার নয়? তাই তো আমাদের নিকটস্থ আত্মীয়ই বাপ আর বেটা দুইজন দুই দলে। শেষ পর্যায়ে বেটা বাপকে গুলি করলো। আল্লাহু আকবার। বেটা বাপকে গুলি করেছে। কেন? বেটা বলছে বাপকে যে এই কেন্দ্রে ভোটে আপনি যাবেন না, আপনি বাপ আছেন, আপনি সম্মান নিয়ে থাকেন। বাপ এক দলে আর বেটা আর এক দলে। ওই কেন্দ্রের ভোটগুলো সব আমি নেব। তখন বাপ ছেলেকে এক কষে থাপ্পড় মেরে দিয়েছে। বেটা তোকে আমি জন্ম দিলাম আর তুই আমাকে বলিস আমি ভোট কেন্দ্রে যাব না? পরে শুরু হলো বাপ বেটা মারামারি। বেটা বাপকে গুলি করলো, কিন্তু সে গুলিতে মারা যায়নি, বেঁচেছিলেন। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই গণতন্ত্র যে একটা ভয়ানক জিনিস, এই জিনিসটা মানুষকে বুঝানো এত কঠিন যারা বুঝতেই চায় না। গণতন্ত্রের ভিতরে দুইটা কুফরি আছে। একটা কুফরি হলো জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আজকে সকালবেলা আমরা বলি ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ সকল ক্ষমতার উৎস। আর দুই নম্বর হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এখন এটা দিয়ে ইসলাম কায়েমের জন্য এক শ্রেণীর লোক চেষ্টা করছে, এটা দিয়ে ইসলাম কায়েম করবে। নাপাক পানিতে যেমন উজু হয় না, 50,000 বার উজু করলে যেমন কাজ হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুইলে যেমন পবিত্র হয় না। আপনার কাপড়ে পানি লেগেছে, পায়খানা লেগেছে, তা আপনি কি দিয়ে ধুইলেন? প্রস্রাব দিয়ে ধুইলে কি পবিত্র হবে? কি দিয়ে ধুইতে হবে? পানি দিয়ে ধুইতে হবে। ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। কিন্তু এই ক্ষমতার লোভে আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ক্ষমতার লোভে মানুষ নৈতিকতা হারিয়েছে, আদর্শিক জবাবদিহিতা হারিয়েছে। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপর। দেশের প্রেক্ষাপট অত্যন্ত কঠিন। আমরা বুঝতে পারছি না যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমি জুমার খুতবায় যে কথাটি বলেছিলাম যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি, আমরা বলতে পারি না। কেন? আমরা গায়েবের খবর জানি না। আর আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা অনেক জিনিসকে খারাপ মনে করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। আর অনেক জিনিসকে তোমরা ভালো মনে করো, সেটা তোমাদের জন্য কি? অকল্যাণকর। তা আমরা অনেক জিনিসকে ভালো মনে করে তুলে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালা বিল হুদা, ভ্রষ্টতাকে খরিদ করলো আর হেদায়েত বিক্রি করে দিল। হেদায়েত বিক্রি করেছে আর ভ্রষ্টতা খরিদ করেছে। আপনার বিশ্ব রোডের পাশে জায়গা আছে, সেই জায়গাটা বিক্রি করে ধুপা খোলার বিলের মাঝখানে জায়গা কিনলেন, লাভ হবে না লস হবে? লস হবে। বিশ্ব রোডের পাশের জায়গাটা যত দ্রুত দাম বাড়বে, ধুপা খোলার বিলের জায়গাটার দাম বাড়তে অনেক সময় লেগে যাবে। এই জন্য ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কবি বলছেন, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে। হীরা ফেলে দিয়েছি, কাঁচ কি করছি? তুলে নিয়েছি। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা কোশ্চিন কালেও তাদের ব্যবসায় লাভবান হবে না। কেন হবে না? হেদায়েত বিক্রি করে দিয়ে ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে। 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশার গুড়ে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। সে আশার গুড়ে বালি হলো যারা ইসলামী রাজনীতি করেন, তারাও একটু সাহস করে বলতে পারলো না যে আমরা গণতন্ত্র চাই না, আমরা ইসলামী খেলাফত চাই। খেলাফতের পক্ষে দাবি উত্থাপন করার শক্তি তাদের হলো না। কালকে জুমার খুতবায় আমি বলেছি যে কোন রাজনৈতিক নেতা যারা ইসলামী নামে রাজনীতি করেন, তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রের ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। কেন যাবে না? যার প্রেক্ষাপট আমরা বিগত দিনে দেখে এসেছি। খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। বাংলাদেশের ইসলামী দলের একজন জাতীয় সংসদ সদস্য, তিনি জাতীয় সংসদে ঢুকলেন মাথা নিচু না করে। স্পিকার মহোদয় তাকে প্রশ্ন করলেন যে আপনি জাতীয় সংসদে ঢুকলেন তো মাথা নিচু করলেন না কেন? জাতীয় সংসদে ঢুকতে হলে কি করতে হয়? মাথা নিচু করে স্পিকার মহোদয়কে সম্মান জানিয়ে তাকে সম্মান দেওয়ার জন্য মাথা নিচু করে ঢুকতে হয়। তখন উনি বলছেন, আমি মুসলিম, আমি কারোর সামনে মাথা নত করি না। স্পিকার মহোদয় বললেন, এটা কি ইসলামী সংসদ? এটা কি ইসলামী রাষ্ট্র? এটা কি ইসলামী সংসদ? আপনি যদি সংসদের আইন না মানবেন, আপনি যদি গণতন্ত্রের নিয়ম না মানবেন, তো আপনি তো এখানে আসাই ঠিক হয়নি। আসছেন গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে, আর এখানে এসে ইসলামের দোহাই দিচ্ছেন। বলছে না, আমি মুসলিম, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। বলে এটা আপনার ওয়াজ মাহফিলে চলবে, কিন্তু এই জাতীয় সংসদে চলবে না। জাতীয় সংসদে কি করতে হবে? মাথা নিচুর বিরুদ্ধে বিল উত্থাপন করতে হবে। কি করতে হবে? বিল উত্থাপন করতে হবে। আপনার বিল সংসদে উত্থাপিত হবে। তখন জাতীয় সংসদের স্পিকার মহোদয় বলবেন যে এই বিল উত্থাপিত হলো, এর পক্ষে বিপক্ষে রায় দাও। এবার বিপক্ষে মাথা নত করার পক্ষে হাজার হাজার মানুষ, মানে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ, আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন। তখন স্পিকার মহোদয় বলেন, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। অতএব মাথা নত করার নিয়মটা এখানে থেকে যাবে।
এটাকে চেঞ্জ করার উপায় নেই। চোরের ভোট নিয়ে যদি আপনি সংসদে যান, তা আপনি চোরের হাত কাটবেন কি করে? দেশে চোর বেশি না ভালো মানুষ বেশি? চোরের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাই ছিল, খারাপ মানুষের সংখ্যা বেশি ছিল আর ভালো মানুষের সংখ্যা কি ছিল? কম ছিল।